নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে জানাই রবিবারের শুভ সকালে সুপ্রভাত। আজকে যে জায়গাটা আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ নিরিবিলি স্তব্ধ একটি জায়গা, বনগাঁ কুটিপাড়া। আজকে বিষয়টা হচ্ছে বাঁশবাগান। এই রাস্তার মাঝখানে দিয়ে যে রাস্তাটা আপনারা দেখছেন, এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা কিন্তু গেছে সাতবাই কালীতলার দিকে। আর আমার ঠিক পেছনে যে রাস্তাটা গেছে জোড়া ব্রিজের দিকে, জোড়া ব্রিজ। আচ্ছা, এবার আপনাদেরকে বলি যে এই যে রাস্তাটা, যে রাস্তাতে আমি যাব, চারিদিকে বাগান আছে গ্রামের মধ্যে, কিন্তু বাড়িঘর খুব কম আছে। টাউনের দিকে যেমন বাড়িঘর গায়ে গায়ে আছে, কিন্তু এটা কম আছে। তা শুরুতে সকল মানুষকে প্রণাম, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে আপনাদের প্রিয় চ্যানেল ওয়াটি ডট বনগাঁ ইউটিউব চ্যানেল, আর আমি কুণাল আছি আপনাদের সাথে। রবিবারের শুভ সকালে আপনাদের সবাই স্বাগত। আপনারা দেখছেন বনগাঁ কুটিপাড়া বাঁশবাগান। আপনাদের এখানে আসতে হবে না, কেন যাদের রাশ হালকা আছে এইসব জায়গার থেকে না যাওয়াই ভালো। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। অবশ্যই প্রিয় দর্শক বন্ধুরা, ওয়াটি ডট বনগাঁ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আমি কুণাল আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ওয়াটি ডট বনগাঁ ইউটিউব চ্যানেল। আজকে যে বিষয়টা যে আপনাদেরকে তুলে ধরছি, রবিবারের সকালে নিস্তব্ধ একটি জায়গা, নিরিবিলি একটি জায়গা, বাঁশবাগান। আজ এখানে ভয়ের বলতে কিছুই নেই। সামনে যে রাস্তাটা গেছে সাতবাই কালীতলা উঠছে, সামনে আছে আপনাদের রামনগর রোড, যেটা বনগাঁর দিকে গেছে, এদিকে বেরিগোপালপুর দিকে গেছে। এই যে বাঁশবাগান দেখুন, দিনের বেলা এত নিস্তব্ধতা। সম্পূর্ণ এটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, নাহলে এই জায়গাটা ফুটে উঠবে না। যেখানে মানুষজন খুব কম চলাচল করে এই রাস্তায়, ঠিক আছে, সেই বাঁশবাগানটা তুলে ধরছি। বাসগুলো এখন নুয়ে পড়েছে রাস্তার উপরে। সন্ধ্যাবেলার দিকে তো মানুষজন খুব কম যাতায়াত করে, কিন্তু যে সকল মায়েদের রাশ হালকা, অবশ্যই তারা যেন ভরা দুপুরবেলা, সন্ধ্যাবেলা যেন চুল মানে মাথার খোপা ছেড়ে যেন না যায়, এটাই হলো ব্যাপার। একদম নিরিবিলি নিস্তব্ধ জায়গা। আপনি যতদূর এগিয়ে যাবেন, আর সেই সাথে ভাঙা রাস্তা, যে ভাঙা রাস্তা আপনারা দেখছেন সাতবাই কালীতলা কুটিপাড়া রাস্তা। মানুষজন এখানে কম যাতায়াত করে। আর এই সম্পূর্ণ যে বাঁশবাগান, এখানে ভয়ের কিছুই নেই যদিও, কিন্তু যাদের রাশ হালকা আছে, যাদের রাশ হালকা, তারা একটুখানি এইসব জায়গার থেকে, মানে শুধু তো আমাদের এখানে না, বিভিন্ন জায়গা যেখানে আছে আপনারা কম চলাচল করবেন। অন্তত অমাবস্যা পূর্ণিমা এইসব দিকে অন্তত মায়েরা মাথার খোপা খুলে এখানে চলাচল করবেন না, যাদের রাশ হালকা আছে। আর বিশেষ করে এই নিরিবিলি স্তব্ধ জায়গা, কিন্তু আশেপাশে গ্রাম আছে, বাড়ি আছে, ঠিক আছে, মানুষজন এখানে বসবাস করে। সন্ধ্যেবেলার দিকে এই জায়গাটা পুরো নিস্তব্ধ জায়গা। চলুন আস্তে আস্তে এগিয়ে যায়, অল্পের মধ্যে ভিডিওটা শেষ করবো, কারণ আজকে আর একটি ব্লগ আছে, সেটা করতে যাবো একটুখানি পরে। এখন সকালবেলা 8টা 8 বাজে 52 হয়েছে। আর ভাঙা ইটের রাস্তা, এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। বৃষ্টি হয়েছে সকালবেলা, আর কালকে রাত্রিবেলা, শনিবার রাত্রিবেলা 8:30টার পরেই বৃষ্টি হয়েছে, জল জমে রয়েছে। চারিদিকে শুধু বাগান দেখতে পাবেন, তার মাঝখান দিয়ে রাস্তা। যারা এইসব নিরিবিলি জায়গা ভালোবাসেন, যারা আপনাদের প্রিয় কন্টেন্ট, অর্থাৎ ইউটিউবের যে প্রিয় কন্টেন্ট আছে, যারা আপনার ভূতের কিছু ভিডিও তৈরি করতে ভালোবাসেন, অবশ্যই এই জায়গাগুলো আপনাদের খুব পছন্দ হবে, খুব পছন্দ হবে। এদিকে একটা বাগান আছে আমার বন্ধুর মামার বাড়ি এখানে। আমি এই বাগানটা পরে একবার ভিডিও করব, এখানে অল্প একটুখানি দেখাবো, এই ভিডিওটা বেশি বড় করব না। আর সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে, আপনারা শুনবেন, ভালো লাগবে, আর ভিডিওটা দেখবেন। এই চারিদিকে নিস্তব্ধতা জায়গা, এই বাঁশবাগান, আর তার মাঝখান দিয়ে ভাঙা রাস্তা। আমরা একটা ভাইয়ের মারফত থেকে শুনলাম যে এখানে ভয়ের কোনো ব্যাপার নেই, এখানে দিনে দুপুরে মানুষজন চলাচল করে, কিন্তু বাঁশবাগান তো অনেকে ভয় পান, ঠিক আছে। কিন্তু বিষয়টা হচ্ছে শেয়াল আছে না, একটা বৌদি বললো শেয়াল আছে। হ্যাঁ, এইদিকে শেয়াল আছে, শেয়াল থাকবে, কারণ এটা গ্রাম অঞ্চলের মধ্যে শেয়াল মুরগি খাওয়ার জন্য ঢোকে। আর এই দেখুন যে সম্পূর্ণ যে দেখাচ্ছি, সম্পূর্ণ যে জায়গাটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে প্যারানর্মালি। যারা ইউটিউবে কন্টেন্ট, যাদের ঘোস্ট কন্টেন্ট আছে, তারা এই জায়গাটা কিন্তু আসতে পারেন, আপনাদের কিন্তু ভালো ভিউজ টানবে।
আপনাদের কিন্তু ভালো ভিউজ টানবে। যারা ইউটিউবে কন্টেন্ট আছে, যারা ভালো ভিডিও করতে চান, এই নিরিবিলি জায়গায় কিন্তু আপনাদের কন্টেন্টে ভালো ভিউজ টানবে, কারণ এখানে বাঁশবাগানে প্রচুর ভিউজ আসবে আপনাদের। যারা ইউটিউবে কন্টেন্ট করছেন অবশ্যই আসবেন। আমি সেই জায়গাটা আপনাকে তুলে ধরলাম, ঠিক আছে, এই জায়গাটা তুলে ধরলাম। তা বন্ধুরা, আশা করব এই ভিডিওটা আপনাদের সবারই ভালো লাগবে। আজকের এই কন্টেন্ট ছিল বাঁশবাগানের। বলবো না যে এই বাঁশবাগানে আমরা আসুন বা কিছু, কেন এই বাঁশবাগান অনেকের নিরিবিলি স্তব্ধের জায়গা। দেখাচ্ছি, এই দেখুন, দেখেছেন, এই দেখুন নিরিবিলি জায়গা। একটু ভাঙা ইটের রাস্তা আছে, যদিও শান্ত নিরিবিলি জায়গা। যে রাস্তাটা আপনারা দেখছেন, এই রাস্তাটা কিন্তু জোড়া ব্রিজ শিব মন্দির গেছে। ওখান থেকে আপনি কিন্তু রামনগর রোডে উঠতে পারবেন। আর ঠিক আপনারা দেখছেন আপনার স্ক্রিনের পেছনে, অর্থাৎ সাতবাই কালীতলা গেছে, আমাদের শহর বনগাঁ শহর আছে পরে ওটা, ঠিক আছে। কিন্তু এখানে সন্ধ্যাবেলা কিন্তু শিয়ালের উৎপাত আছে, প্রচুর শিয়ালের উৎপাত আছে। তা এখানে ভিডিওটা শেষ করছি। আশা করব নেক্সট ভিডিওতে আপনাদের এমন কিছু দেখাতে পারবো, আমাদের বনগাঁ শহরের মধ্যে আরেকটি ভিডিও করব। আপনারা থাকবেন। মানে অল্পের মধ্যে ভিডিওটা শেষ করলাম, কারণ আমার ফোন আসছে। যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি অবশ্যই ক্ষমা করে দেবেন। ধন্যবাদ।